এই যে যুক্তরাষ্ট্র 35% শুল্ক আরোপ করলো বাংলাদেশের পণ্যের উপরে, এটি তো একটা বড় ধরনের বাংলাদেশের জন্য এক ধরনের কি বা আঘাত, যদি বলে অর্থনীতির জন্য আঘাত। না আপনারা কি রাজনীতিবিদ যখন আলোচনা করছেন বা রাজনীতি করছেন, নির্বাচনের চিন্তা করছেন, তা এই ব্যাপারগুলো কি আপনাদের ভাবনার মধ্যে আছে? অনেক ধন্যবাদ আপনাকে। ভাবনার ভিতরে তো অবশ্যই আছে। দেশের অর্থনীতির ইউএসএ ট্যাক্স ইম্পোজ করেছে 35%। শুধু এই ঘটনাটা বাংলাদেশের জন্য করেনি, আরও অনেকগুলো দেশের জন্যই করেছে এবং লেটারটা অনেকগুলো দেশকেই দেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাভিং সেড দ্যাট, আপনি শুধু এইটাকে অর্থনীতির জন্য অশনি সংকেত চিন্তা করলে হবে না। আপনি যদি শেয়ার মার্কেটের দিকে চিন্তা করেন, বর্তমান সরকার শেয়ার মার্কেটে আপনি কি করেছে, আপনি কি খোঁজ নিয়েছেন? শেয়ার মার্কেট থেকে শেয়ার মার্কেটের রাইট নাও অবস্থা যদি আপনি চিন্তা করেন, সাধারণ যারা বিনিয়োগকারী রয়েছে তাদের অবস্থা কি একবারও চিন্তা করেছেন আপনি? এই জিনিসগুলো কেন হবে? আর বিজনেস কমিউনিটি সবার সাথে কথা বলেন। আমরা প্রত্যেকটা চেম্বার অফ কমার্স বা যারা বড় বড় স্টেক হোল্ডার আছে, বিজনেস স্টেক হোল্ডার আছে, সবার সাথে কথা বলছি, 1-to-1 আমরা ডিসকাশন করছি। আগামী মাসে আমাদের দল থেকে একটা সেমিনারও আমরা আয়োজন করব। ব্যবসা বাণিজ্যর কিন্তু শুধুমাত্র একটা দেশ কত পার্সেন্ট, মানে আমাদের লার্জেস্ট, ওয়ান অফ দ্য লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন ইউএসএ, সেখানে অবশ্যই আমাদের চিন্তার কারণ আছে। কিন্তু এগুলো মোকাবেলা করার জন্য আমাদের তো ব্যাকগ্রাউন্ড আর অনেক প্রিপারেশনের প্রয়োজন রয়েছে। বিজনেসের অন্যান্য প্যারামিটারগুলো কী অবস্থা, সবগুলো যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে কিনা, এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের কত আসছে, বা ইনভেস্টমেন্টের প্রমিস আমরা কী পাচ্ছি। আপনি বিদায় সুন্দর একটা প্রেজেন্টেশন করলেন, এটাকে বারবার পিআর করে আপনি করছেন যে দেখো আমি কত সুন্দর প্রেজেন্টেশন দিয়েছি, এই প্রেজেন্টেশন দিয়ে কি আমার পেট ভরবে? বাংলা অর্থনীতি কি প্রেজেন্টেশন দিয়ে চলে? তারপরে আমাদের ফলো আপ কী হয়েছে, এগুলো নিয়ে আমরা কোনো কিছু কথা বলছি না। কেন বলছি না? আমি সেখানে আপনাকে আমি একটা উদাহরণ দিই। ছোটোবেলাতে আমরা ওই যে বোকা কুমির আর খ্যাকশিয়ালের একটা গল্প পড়েছিলাম, যে কি করেছিল কুমির, তার 7টা বাচ্চাকে খ্যাকশিয়ালের কাছে রেখে এসছে বর্গা দিয়ে আসার মতো। সে শিয়াল মামা কি করলো, সবগুলো একটাকে বাদ রেখে সবগুলো খেয়ে ফেলেছে। কুমির যখন ছেলেদের খোঁজ নিতে যায় যে আমার ছেলেরা কেমন শিখছে, একটা সে মানে কুমির ছানাকে বারবার দেখায়। তো আমাদের সরকার ওই যে ইলেকশন রোড ম্যাপে এরকম বারবার দেখাচ্ছে। কি দেখাচ্ছে? যে আমরা রোড ম্যাপ ঘোষণা করব। রোড ম্যাপ কবে দিবে ভাই? কি তফসিল আর রোড ম্যাপ একই জিনিস? রোড ম্যাপ কথাটা বলারই দরকার কি? আমরা প্রধান উপদেষ্টার মুখ থেকে, সরকারের বিভিন্ন উপদেষ্টার মুখ থেকে বারবার শুনে এসছে যে তারা রোড ম্যাপ দিবে, রোড ম্যাপ দিবে। রোড ম্যাপ কবে দিবে? রোড ম্যাপ মানে কি? আপনার ডিলিমিটেশন প্রসেস মানে সংসদীয় আসন পুনর্বিন্যাস হয়ে যাচ্ছে, একদিকে নির্বাচনী আচরণবিধি হয়ে যাচ্ছে, তফসিল ঘোষণার সময় চলে আসছে, তাহলে রোড ম্যাপটা মানে কি? এই শব্দটারই অর্থ কি? এটা নিয়ে কেউ প্রশ্ন করছে না। কারণ কি, যখনই আমরা নির্বাচনের কথা বলছি আমরা ইলেকশনের রোড ম্যাপ দিয়ে দিব, রোড ম্যাপ অনুযায়ী হবে। এই যে সরকার আমাদেরকে যে বোকা কুমির আর খ্যাকশিয়ালের মতো যে গল্পটা জাতিকে এরকম যে খ্যাকশিয়ালের ভূমিকা অবতীর্ণ হয়েছে, এর ফলে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সাধারণ মানুষের যে আস্থা, গণ অভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা, নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেখানে আমরা বড় ধাক্কা খেয়েছি।